হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়োর ভুঁড়ি রেসিপি। তো ভুঁড়িটা পরিষ্কার করতে যতটা না কষ্ট, খেতে কিন্তু তার চাইতে বেশি মজা যদি আপনি ভালো করে রান্না করতে পারেন। তো প্রথমত আমি এখানে ভুঁড়িটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি মাংসের মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, তেল অ্যান্ড আদা বাটা, রসুন বাটা দিয়ে সবগুলো মশলা একসঙ্গে দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম চুলার উপর এবং পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর এটাকে চেক করে নিব যে এটার পানির পরিমাণটা কতটুকু কমেছে। তো পানির পরিমাণটা যখন কমে আসবে ঠিক তখনই ভুঁড়িটাকে নামিয়ে ফেলতে হবে। তো পানির পরিমাণটা কেমন থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, এটা যে পানিটা যখন একদম মাখা মাখা হয়ে থাকবে ঠিক তখনই এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অ্যান্ড আমার ভুঁড়িটা সিদ্ধ হয়ে আসলে অথবা পানিটা কমে আসলে আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এখানে আমি যে মাংসের মশলাটা দিয়েছি, তো দেওয়ার কারণে আমার এখানে এক্সট্রা কোনো ধরনের মশলা ব্যবহার করতে হয়নি। তো এই রেসিপিটা আমার ভিডিওতে আছে, তাছাড়া আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করব। তো ফাইনালি রান্না করার জন্য আমি একটা কড়াই নিলাম আর এখানে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিব পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে একদম যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই সিদ্ধ করে রাখা যে ভুঁড়িগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি সেগুলো এর মধ্যে ঢেলে দিব। আর আমার টেকনিকটা যে আমার খুব শর্টকাটে আমার রান্নাটা হয়ে যাওয়ার একমাত্র মেন কারণটা যে আমি আগে থেকে মশলাগুলোকে রেডি করে রাখি। তো আপনারা যদি মাংসের মশলা যদি তৈরি করতে না পারেন বা কতটুকু পরিমাণ দিলে ভালো হবে, কতটুকুর মধ্যে সব ধরনের আমি ডিটেলস আমার মাংসের মশলার রেসিপিতে দেওয়া আছে। আর অথবা যেহেতু আমাদের সামনে ঈদ আসছে, আমরা তো সবাই কম বেশি মশলা তৈরি করে থাকি, তো আপনাদের জন্য এই রেসিপিটা অনেকাংশে হেল্পফুল হবে। তো আমার পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ভুঁড়িটা সম্পূর্ণ অংশ ঢেলে দিব। আর এখানে কোনো ধরনের এক্সট্রা পানি দিতে হবে না। আমি যে পরিমাণ এখানে তেল দিয়েছি আর যতটুকু পরিমাণ মাখা মাখা ছিল যে ভুঁড়ির যা সিদ্ধ করে নিয়েছি অতটুকুই এটার জন্য যথেষ্ট। চুলার আঁচটাকে হাই হিটে রেখে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। আর এই খাবারটা মোস্ট অফ অল কম বেশি সবার কাছে এটা অনেকাংশে জনপ্রিয়। কিছু কিছু দেশে বলে এটাকে বট, তো আমরা বলি গুড়ের ভুঁড়ি। তো অনেকে এটা ভাজি খায়, অনেকে আবার এটা রান্না খায়। তবে আমার মতো করে আপনারাও একদিন এভাবে রান্না করে দেখেন যে এটা কতটা মজা ছিল এই রান্নাটা। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর ঝোলের পরিমাণটা যখন কমে আসবে ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।